আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা মাদ্রাসার ছাত্ররা কিভাবে মুড়ি মাখি সেইটা আমরা তোমাদেরকে দেখাবো। আজকে বৃহস্পতিবার, সেজন্য মাদ্রাসার অনেক ছাত্ররাই বাসায় চলে গেছে। সেজন্য আমরা রুমমেটরা যারা ছিলাম তারা আমরা কিছু টাকা তুলে এই মুড়ি মাখার আয়োজনটা করি। আর তোমরা আমার মাদ্রাসার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই জানো যে মাদ্রাসার ছাত্ররা কীভাবে মুড়ি মাখে। তো আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, তো আমার যারা রুমমেটরা আছে তারা বলতেছিল যে একটা ভিডিও করো, সেজন্য আমি এই ভিডিওটা করলাম। আর তারা আমার এই ভিডিও বানাতে অনেক উৎসাহ করেছে। আর তোমরা যদি আমাকে একটু উৎসাহ দিতে চাও, তো যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখতে আসো তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর একটু কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবা যে মুড়ি মাখার প্রসেসটি কেমন ছিল। তো এর মধ্যে অনেক কিছু আমাদের কাটাকাটি হয়ে গেছে। প্রথমে আমরা পেঁয়াজ ছিলেছিলাম, তারপরে পেঁয়াজ কাটি, তারপরে মরিচ কাটি, তারপরে শসা কাটি, তারপরে এখন টমেটো কাটা হচ্ছে। কিছুক্ষণের ভিতরে আমাদের মুড়ি মাখাটা শুরু হবে। তার ভিতরে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তো এই মাসের 28 তারিখে আমার কক্সবাজারের একটি ব্লগ আসতেছে। তো যারা কক্সবাজারের ব্লগটা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার কমেন্ট করে জানাবা। তো এখন ধনিয়া পাতা কাটা হচ্ছে। ধনিয়া পাতা কাটা শেষ হলে আমি তোমাদেরকে একটা মূল বাটিতে দেখাবো আমরা কি মুড়ি মাখার জন্য কেটে নিয়েছি। তো এখন তোমাদেরকে একটু দেখাই যে আমরা মুড়ি মাখার জন্য কি কেটে নিয়েছি। পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শসা এবং টমেটো। তো এখন যে পেঁয়াজগুলো এনেছিলাম, বেগুনি এনেছিলাম, সেগুলো টুকরো টুকরো করা হচ্ছে, কারণ এগুলো একসাথে যখন মুড়িতে দিব তো হবে না। তারপর আমরা সব কিছু টুকরো করে একটি বলের ভিতরে সব কিছু মুড়ি মাখানোর জন্য রেডি করছিলাম। তো তারপরে হলো ধনিয়া পাতা দিয়ে এখানে একটু ছোট্ট করে একটা মাখান দিয়ে নিয়েছিলাম যেন মুড়িটা একটু মজা লাগে, আর এইভাবে মাখলে মুড়িটা অনেক ভালো লাগে। তো তারপরে হচ্ছে এখানে চানাচুর, তারপরে তেল, তারপরে ম্যাগি মশলা, এগুলো দিয়ে আমরা মুড়ি মাখতেছিলাম। আর অনেকেই আছে যে মুড়ির ভিতরে সস দিয়ে ফেলে, আর সস দিলে মুড়ির স্বাদটা অনেকটাই চলে যায়। সেই জন্য আমরা মুড়ির ভিতরে কোনো সস দিলাম না। প্রথমে সেই টুকরো বেগুনি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে ছোলা দিয়ে দিলাম। তারপরে আমরা মুড়িটা মাখবো। এখানে কিছু এগুলো আগে মিক্স করে নিচ্ছি, তারপরে আমরা মুড়িটা মাখবো। তো এখানে আলাদা করে বাটিতে কিছু রাখা হচ্ছে। এগুলো যখন মুড়ি অর্ধেক মাখা হবে তারপরে তার উপরে এগুলো দেওয়া হবে। তো ইতিমধ্যেই আমাদের মুড়ি মাখা শুরু হয়ে গেছে। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সব কিছু একজনেই করছে। তোমরা হয়তো হাতটা দেখে অনেকেই বুঝতে পারছো যে সব কিছু একজনেই করছে। তো একজনে করার কারণ আছে, সে নাকি অনেক মজা করে মুড়ি মাখতে পারে, সেজন্য আমরা তাকিয়ে দিয়েছি মুড়ি মাখতে। তো তোমরা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতে আসো অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা, এবং যারা ইউটিউব থেকে দেখতে আসো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর কমেন্ট করে জানাবা আমাদের মুড়ি মাখার প্রসেসটি কেমন ছিল। আর আমার কক্সবাজার ব্লগটি কে দেখার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ইতিমধ্যেই সবাই মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই ছিল। তো দিন শেষে তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা আমাদের জন্য দোয়া করো, ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য দোয়া করব।